হ্যালো আমার প্রিয় বন্ধু, গুড মর্নিং। আমার বর কীভাবে তাড়াহুড়ো করে যাচ্ছে, তো আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে শেয়ার করি। রোজকার দিন আমার বর এইভাবেই ব্যস্ত, খুব ব্যস্তভাবেই দৌড়ে দৌড়ে যায়, নৌকাল ধরে আর হেঁটে হেঁটে যায়। আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে 8-9 মিনিট লাগে। তো ওখানেই খুব স্পিডে হেঁটে যাচ্ছে। 6:45 নৌকাল ধরবে। 4:30 ঘুম থেকে উঠেছি, দুইজনাতে উঠেছি। উঠে বাসির সব কাজ, মানে ও আমার সব কাজ করেই যায়। মানে আমি যে এখন কাজ করব এখন কিচ্ছু নয়, এখন শুধু আমি ঘর লাতা দেবো। আর মুরগিরও গোয়াল ঝাঁটিয়েছে, তো ওখানে তাও একটু ঘুরে ঝাঁটাতে হয়। যে ছোটো ছোটো মুরগির বাচ্চা হয়েছে, ওদের একটু জায়গা চেঞ্জ করতে হয়। আর এখন যে রান্না করেছে ওই জিনিসগুলো ধুইতে হয়, আর জামা কাপড় ধুইতে হয়। কিন্তু তার আগের কাজগুলো, বাসি থালা বাসন, সবজি কুটা, মশলা বাটা, বাড়ি ঝাঁটানো, এইগুলো হচ্ছে দুজনেই মিলেমিশে কাজ করি। তো কাজ করার পর মানুষটা দৌড়ে দৌড়ে নৌকাল ধরতে যাচ্ছে। আর গ্যারেজে গাড়ি সাইকেল রাখে না, সাইকেলও রাখে না, গাড়িও রাখে না, এই কারণে পয়সা লাগে। তো এত টাকাও ইনকাম করে না যে ওখানে ব্যয় করার যায় আর কি। তো যা টাকা ইনকাম করছে ওতেই সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। মানুষটা ভীষণ দৌড়ে দৌড়ে নৌকাল ধরে, যেখানে কাজে যায় ওখানেও হাই রোড পেরিয়ে টোটো ধরে আবার নৌকালের জন্য মানে দৌড়ায়। সেখানে টোটো স্ট্যান্ড নেমে আবার নৌকালের জন্য দৌড়ায়। এইভাবেই চেষ্টা করছে আমাদেরকে সুখিয়ে রাখার জন্য। তো ওর পরিশ্রমের কোনো দাম মানে মূল্য দিতে পারবো না। তো যে মানুষটা এত পরিশ্রম করে আমাদেরকে সুখে রাখার চেষ্টা করছে, তো ভগবান ওনাকে অনেক অনেক ভালো রাখুক, আর ওনার যা মনের ইচ্ছা সব যেন পূরণ করুক, এটাই ভগবানের কাছে চাই আমি। তো আজকে এই যে আমার স্বামী যাওয়ার পর ওই যে যাচ্ছে সাদা গেঞ্জি, ওই যে আর দেখতে পাবো না। তো জানেন তো বন্ধুরা, আজকে সারাটা দিন বাচ্চা বাগাল করে আমার দিন গিয়েছে। মানে আজকে পুকুরে ভীষণ ধোঁয়া উঠছিল। তো ঠান্ডা একটু একটু হালকা হালকা পড়েছে, তাই পুকুরে জলে দিয়ে ধোঁয়া উঠছিল। তো এখন কেটে গিয়েছে ধোঁয়া। আর ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, ওই যে। ওদিকে চলো, ওদিকে মাছ আছে। মাছ জায়গায় ভয় পেয়ে পানি আছে। আমার তরমুজ দিয়ে মাছ ধরা যায়। দেখো পানি আছে। আমাকে নেল পালিশ পড়ছে হাতে পায়ের না। বমি করতিস? পাগল করে দিচ্ছে আমাকে। এখানে মাছ ধরবে, মাছগুলো কেন পালিয়ে যাচ্ছে, কেন আসছে না, পাগল করে দিচ্ছে। আর কথাও বোঝে না, 3 বছর পেরিয়ে গেছে, এখন কথাও বলতে পারছে না, কথাও বোঝে না। বোঝে একদম কিছু, এই ফিরে এসো, ওগুলো ধরো না, একটা কথা শুনতে চায় না। আর এই যে ফিস, ওটা বলতে জানে মাম্মি, পাপ্পা, দিদি, দাদা। পানি, এই যে বলছে পানি। এই কার্টুন দেখে না, বেশি বেশি মোবাইল বেশি দেখে, তাই। এটা হচ্ছে আমার দেওরের ছেলে, এই যে সে আমাকে জ্বালাচ্ছে, জেঠিমাকে জ্বালাচ্ছে। ফিস ডাকো, ফিস ধরবো। Oh my god! ও মাই গড। Man. It's mine. It's mine. You better name. এই যে কার্টুন দেখে দেখে যেগুলো শিখেছে ওইগুলোই। আর আমরা যদি বলি এটা বলো, এসো, না হচ্ছে ভাত খাবো, এসব কিছুই বলবে না। মোবাইলে যেগুলোই দেখে সেইগুলোই। No. Nee. Mutter. Mona. Na.
फिश आजा 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 মাছ আসছে না বলে কান্না করছে, দিয়ে এত ঠান্ডা লেগেছে। মামা ঘর গিয়েছিল, আর এই যে ওখানে হনুমান বসে আছে, একটুও ভয় পাচ্ছে না। এই যে হনুমান সামনে, আর এই যে এখানে বসে আছে, একটুও ভয় করছে না। বলছে চলো বাবা, হনুমান এসেছে, বাড়ি যাব। না, যাবে না। এই যে বসে আছে, এত জেদ। আমি আমার কাজটা ছেড়ে এই যে একে নিয়ে পড়েছি। ওদের বাড়িও যাবে না, কিচ্ছু না। এই মাছগুলোকে দেখে পাগল হয়ে যাচ্ছে ও। माछ ছোট ছোট। आजा आजा এই সবজিগুলো তোলা হচ্ছে। এই যে ভেন্ডি গাছে ভেন্ডি, বেগুন গাছে বেগুন, আর এই যে ফুল 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 টক ভেন্ডি। এই যে এই গাছেরই এই যে ফুল, ফুল নয় ফল, ফলের আবার এটা আবার কভার, জানি না। এই যে আছে না, এই তো এখান থেকে ছাড়িয়েছি উপরের অংশটা। হ্যাঁ, এখান থেকে এইভাবে হয়েছে, বেশ ছোট ছোট ছোট। তারপরে এই যে ছাড়িয়েছি কভারগুলো। পাতাও খায়, ফলের কভারটাও। আর এর ফুলগুলো খুব সুন্দর, দেখুন তো। শীতকালের এই বাতাস খুব সুন্দর লাগছে, কিন্তু ঠান্ডা লাগার চান্স বেশি। আজকে হবে এটাই রান্না, দুপুরের এটাই মেনু।